অনেক দিন ধরে ফ্রিজে মাছ রাখলে মাছের স্বাদটা একটু আলাদা হয়ে যায়। তো মাছের স্বাদ ফিরিয়ে এনে রান্না করার টিপস আজকে শেয়ার করব। আমার ফ্রিজে মাছগুলো একটু দীর্ঘ সময় ধরেই থাকে। সো আমি বিভিন্ন আইডিয়া বের করি যে কিভাবে রান্না করলে এটা টেস্টি লাগবে খেতে। তো সেই আইডিয়াটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষিত মাছ কোনভাবে রান্না করলে খেতে মজা পাবেন। তো এই মাছগুলো বেশ কিছুদিন ধরে আমার ফ্রিজে ছিল। ভাবলাম আজকে শেষ করে ফেলি, যার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন তারপর হচ্ছে জিরা পেস্ট একসঙ্গে করে নিয়েছি। এখন এটার মধ্যে একটু পানি দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা। তারপরে মশলার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়া, তারপর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে কষাই নিব। 5-6 মিনিটের মতো আমি মশলাটাকে কষায় নিয়েছি। এবার যখন তেল উপর থেকে ভেসে আসছে ঠিক সেই মুহূর্তে আমি মাছগুলোকে এটার মধ্যে দিয়ে কষিয়ে নিব। মাছগুলোও 5-6 মিনিটের মতো কষানো হয়ে গেলে এটা হচ্ছে আমি পানি দিব এটার মধ্যে। আর একটা টিপস শেয়ার করব, যেটা দিয়ে হচ্ছে আপনি এই মাছগুলো রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। আমি আমার মাকে দেখেছি ছোটোবেলায় এইভাবে রান্না করতো। সো আমি আমার মায়ের সেই মানে টিপসটাই ফলো করলাম। যাই হোক, এখানে হচ্ছে আমি মাছগুলোকে ভালো মতো কষায় নিচ্ছি। হালকা হাতে নাড়তে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে, কারণ এই মাছগুলো নরম থাকে। এখন কষানো শেষ হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি অ্যাড করলে না মানে তরকারির স্বাদটা আসলে আলাদা লাগে আমার কাছে। ঠান্ডা পানি দিলে মাছগুলো অনেক সময় শক্ত হয়ে যেতে পারে, যার জন্য আমি গরম পানি ব্যবহার করি। এখন আমি জাল করে নিব যতক্ষণ না ঝোলগুলো টেনে যাবে। তো ঝোলগুলো যখন অনেকখানি টেনে যাবে তখন আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিলে, এখন তো টমেটো সিজন চলছে, দিলে ভালো লাগে। তারপর কাঁচামরিচ দিয়ে দিব। এখন হচ্ছে আমি লেবু পাতা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা কেটে দিব। এটাই হলো টিপস। যদি কারো কাছে লেবু পাতা না থাকে সেক্ষেত্রে রান্না করার লাস্টে একটু লেবুর রস টিপে দিতে পারেন। তারপরে অনেকটুকু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা কিন্তু আপনার তরকারির স্বাদটাকে অনেক বেশি বাড়ায় দেয়। তারপরে 5 মিনিটের মতো জাল করে এটাকে নামিয়ে নেব। খেতে অসাধারণ হয়, ট্রাস্ট মি। একবার হলেও এভাবে ট্রাই করবেন লেবু পাতা দিয়ে। আর যদি লেবু পাতা না থাকে সেক্ষেত্রে আপনি একদম লাস্টের দিকে নামানোর 2 মিনিট বা 3 মিনিট আগে লেবুর রস দিয়ে দিবেন, তাহলে অনেকটা এই ধরনের টেস্ট আসবে। আমার কাছে অনেক ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয়। আর যদি মাছটা ফ্রেশ না হয় তাহলে সত্যিই অনেক বেশি টেস্ট হয়। মাছের যে এক্সট্রা একটা স্মেল সেটাও থাকে না। আমার মতো যারা স্মেলি মাছ খেতে পারে না তারা অবশ্যই এটা ট্রাই করবেন। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।